নমস্কার, এই মুহূর্তে সংবাদে সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনার সাথে মীনাক্ষী। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় প্রভাবিত রাজ্যের আর্থসামাজিক অবস্থা, বিষয়টি ষোড়শ অর্থ কমিশনকে জানালো রাজ্য সরকার। এক্ষেত্রে ঘাটতি পূরণে প্রয়োজনীয় অর্থ বরাদ্দেরও দাবি জানিয়েছে রাজ্য সরকার। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে প্রভাবিত হয়েছে রাজ্যের আর্থসামাজিক অবস্থা। প্রেক্ষিতে রাজ্যের সম্ভাব্য রাজস্ব ঘাটতির প্রতি বিশেষ মনোযোগ দিতে ষোড়শ অর্থ কমিশনের কাছে দাবি জানিয়েছে রাজ্য সরকার। তিন দিকে বাংলাদেশ বেষ্টিত উত্তর পূর্বাঞ্চলে এই রাজ্যের অর্থনীতি দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উভয় পক্ষের মধ্যে রপ্তানি আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল বলে জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যের অর্থনীতি এবং রাজস্ব সংগ্রহ মূলত ভারত বাংলা সম্পর্ক এবং রপ্তানি আমদানির উপর নির্ভরশীল। বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতার কারণে বিরূপ প্রভাব পড়েছে রাজ্যের আর্থসামাজিক অবস্থার উপর। প্রতিবেশী দেশের বর্তমান পরিস্থিতি ক্ষতিগ্রস্ত করছে রাজ্যের চিকিৎসা পর্যটনকেও। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে রাজ্যের রাজস্ব আদায়ের সম্ভাব্য ঘাটতির দিকে বিশেষ মনোযোগ দেওয়ার জন্য ষোড়শ অর্থ কমিশনের কাছে দাবি জানিয়েছে রাজ্য সরকার। শুধু তাই নয়, ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের সামগ্রিক উন্নয়নের জন্য বিশেষ অনুদানেরও দাবি জানিয়েছে রাজ্য সরকার। বন ও বাস্তুতন্ত্রের জন্য বিশেষ ব্যয়, অবকাঠামো নির্মাণের জন্য, বিশেষ করে রেল ও সড়ক যোগাযোগের জন্য বিশেষ অনুদানেরও জানানো হয়েছে দাবি। বর্ষাকালে সড়ক যোগাযোগ এবং রেল পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে সরবরাহ লাইন ব্যাহত হয় রাজ্যে। তাই পরিকাঠামোগত উন্নয়ন পরিচালনার জন্য অতিরিক্ত তহবিল বরাদ্দ করার জন্য ষোড়শ অর্থ কমিশনের কাছে দাবি জানিয়েছে রাজ্য সরকার। উল্লেখ করা যেতে পারে, আগরতলায় একটি শক্তি পার্ক, একটি ডায়াবেটিস গবেষণা কেন্দ্র, বড়মুড়ায় একটি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং ধলাই জেলার আমবাসায় একটি ট্রমা সেন্টার নির্মাণ সম্পর্কিত বিষয়গুলি নিয়ে সদ্য আয়োজিত উত্তর পূর্ব পর্ষদের প্রশাসনিক বৈঠকে আলোচনা করেছে রাজ্য সরকার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। কর্পোরেটরদের স্বার্থ রক্ষার জন্য জোর করে বসানো হচ্ছে বিদ্যুতের স্মার্ট মিটার, যা সম্পূর্ণভাবে বেআইনি। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। কর্পোরেটের স্বার্থ রক্ষার জন্য গ্রাহকদের সম্মতি ছাড়াই বেআইনিভাবে জোর করে স্মার্ট মিটার লাগাচ্ছে বিদ্যুৎ নিগম। বৃহস্পতিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে জানাতে গিয়ে ডিজিটাল এবং স্মার্ট মিটার এক হলে এক্ষেত্রে শুধু কেন স্মার্ট মিটার তা নিয়ে প্রশ্ন তুলল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। টিএসইসিএল এর পক্ষ থেকে জোর করে, ভুল বুঝিয়ে, ভয় দেখিয়ে মালিকের অনুপস্থিতিতে স্মার্ট মিটার লাগিয়ে দিচ্ছে। এই স্মার্ট মিটার স্মার্টলি গ্রাহকদের টাকা লুট করার একটা যন্ত্র। গত 8 তারিখে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন যে স্মার্ট মিটার এবং পুরনো ডিজিটাল মিটার পাশাপাশি বসাতে পারবে যদি কোনো গ্রাহক চায়। তাহলে দুটোই যদি সঠিক থাকে, ওইটাও যদি সঠিক থাকে, তাহলে স্মার্ট মিটারটা কেন? স্মার্ট মিটারটা হচ্ছে কর্পোরেট হাউসকে, আদানি, টাটা, টরেন্টো, এইরকম যে কর্পোরেট হাউসগুলি আছে তাদের লক্ষ লক্ষ কোটি টাকা সারা দেশের এই বিদ্যুৎ গ্রাহকদের এই মিটার বাবদ তারা লাভ করবে। সেই লাভের জন্য এটা খুলে দিয়েছে। পাশাপাশি আমাদের টিএসইসিএল লাভজনক একটা সংস্থা, সেই সংস্থাকে ধীরে ধীরে ক্ষতির দিকে নিয়ে গিয়ে একটা অলাভজনক সংস্থায় পরিণত করেছে। করে এখন সেটাকে যাতে 1-2 বছরের মধ্যে এই স্মার্ট মিটার লাগিয়ে বেসরকারি মালিকের হাতে তুলে দেবে। এই প্রতি স্মার্ট মিটারের দাম 8 থেকে 10,000 টাকা, যা পরবর্তী সময়ে আদায় করা হবে ভোক্তাদের কাছ থেকে বলে অভিযোগ করল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। এই ক্ষেত্রে বিদ্যুতের বিভিন্ন চার্জ বৃদ্ধির নামে লুট চলছে বলেও অভিযোগ করে ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। ওদের জন্য যে মিটার, সেই মিটারের এক একটার দাম 8 থেকে 10,000 টাকা, গড়ে 10,000 টাকা ধরলে পরে 1,000 কোটি টাকা লাগবে। সেই টাকাটা এখন গ্রাহকদের দিতে হচ্ছে না, কিন্তু এই টাকাটা বকলমে আমাদের কাছ থেকেই সমস্ত টাকা আদায় করবে। ফলে আমরা তার বিরোধিতা করছি। পাশাপাশি এই যে পাওয়ার পারচেজ অ্যাডজাস্টমেন্টের নামে প্রায় 11% বিদ্যুতের দাম বাড়িয়েছে। তার পাশাপাশি এই মাসের বিদ্যুতের মধ্যে ফুয়েল চার্জ থেকে শুরু করে বিভিন্ন ধরনের চার্জ ঢুকিয়ে সান্ডি চার্জ, ডিউটি চার্জ এর নামে আরও বাড়তি টাকা আদায় করছে। ফলে গ্রাহকদের কাছে একটা যেন টাকা লুট করার একটা সুযোগ পেয়েছে। আমরা তার বিরোধিতা করছি। যারা স্মার্ট মিটার লাগাতে চান না, তারা যেন ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট ফর্ম সংগ্রহ করে তার আবেদন জানিয়েছে টিইসিএ। উল্লেখ করা যেতে পারে, বর্তমানে রাজ্যে বিদ্যুৎ গ্রাহক সংখ্যা 10,26,000। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। দেশ জুড়ে ত্বক, নখ
এবং দেহের অন্যান্য অঙ্গের স্বাস্থ্যের উপর বিনামূল্যে 700 স্বাস্থ্য শিবির এবং সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হবে 13 জুলাই। গোটা দেশের সঙ্গে রাজ্যেও এই কর্মসূচি পালন করবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ডার্মাটোলজিস্ট, ভেনেরিওলজিস্ট অ্যান্ড লেপ্রোলজিস্ট বা NEIADVL এর ত্রিপুরা রাজ্য শাখা। আগরতলায় বেলাপুর বস্তি এলাকা, ডুকলি ব্লক এবং আপনাঘর বৃদ্ধা আশ্রমে পৃথক পৃথকভাবে আয়োজিত হবে এই কর্মসূচিটি। এই উদ্যোগের লক্ষ্য হল মানুষকে ত্বকের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা গড়ে তোলা, পরামর্শ প্রদান করা এবং ত্বক সম্পর্কিত সমস্যাগুলোর প্রাথমিক শনাক্তকরণকে উৎসাহিত করা বলে শুক্রবার নিউজ নাওকে জানিয়েছে NEIADVL এর ত্রিপুরা রাজ্য শাখা সম্পাদক ডাক্তার গৌতম মজুমদার। Actually, এটা একটা স্কিন অ্যাওয়ারনেস ইনিশিয়েটিভ along with the free skin health consultation and আপনার হচ্ছে স্যাম্পল ডিস্ট্রিবিউশন। আগরতলাতে আমাদের দুটো জায়গায় হচ্ছে, এক হচ্ছে আপনার বেলাগড় স্লাম এরিয়া, ডুকলি ব্লক, সকাল 10টা থেকে শুরু হবে। আরেকটা হচ্ছে আপনার আপনাঘর ওল্ড এজ হোম, এয়ারপোর্ট রোডে। তো এই দুটো জায়গায় আমরা করছি। সারা ইন্ডিয়াতে অন দ্য সেম ডে অ্যাপ্রক্সিমেট 700 প্লাস স্কিন হেলথ এরকম ক্যাম্প হচ্ছে সিমিলার, এবং নর্থ ইস্টে আমাদের প্রায় 19টি ক্যাম্প হচ্ছে বিভিন্ন স্টেটে। ত্রিপুরাতে আমরা দুটো করেছি। হ্যাঁ, এটার মেইন উদ্দেশ্যটা কি? এই মেইন উদ্দেশ্যটা হচ্ছে জনগণকে স্কিন রোগ সম্পর্কে সচেতন করা। কারণ ত্বকটা হচ্ছে একটা অপরিহার্য অঙ্গ আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ সম্পর্কে। মানুষ অনেকটাই অবজ্ঞ নয় এ ব্যাপারে। তো সুতরাং সেই অ্যাওয়ারনেসটা বৃদ্ধি করার জন্য। আর দ্বিতীয় যেটা আমাদের লক্ষ্য হচ্ছে, এটা আপনার রিচিং দ্য আনরিচড or আন্ডার প্রিভিলেজড। কারণ উই আর টার্গেটিং স্লাম এরিয়া, যেমন বলছিলাম, বা ওল্ড এজ হোম বা ডেস্টিটিউট হোম, অরফেনেজ। ওদেরকে অনেক সময় ওরা ভেরি আনকেয়ার্ড অ্যাবাউট স্কিন কন্ডিশন। তো সেই সম্পর্কে ওদেরকে একটু জাগ্রত করা এবং যে কিছুটা কেয়ার দেওয়া এবং অ্যাওয়ারনেস বৃদ্ধি করা ত্বক রোগ সম্পর্কে। থ্যাংক ইউ। এখনকার মতো এই মুহূর্তে সাংবাদিক পর্যন্ত অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ তার পর্দায়। নমস্কার।